যে সকাল সকাল পুকুর ঘাটে চলে এলাম। পুকুর ঘাটটা আমাদের সকালবেলা দেখতে খুব সুন্দর লাগে। আর ওই যে দিদি দাঁড়িয়ে আছে, ওই যে একজনের সঙ্গে গল্প করছে। যাই হোক, একবার দেখে নিলাম। তো আজকে রোদ্দুর দেয়নি, অতটা ভালো দেখায়নি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 7:30। মেয়েকে স্কুলে পাঠিয়ে ঘরের যা কাজ ছিল ওগুলো সব করে নিয়েছি। যাই হোক, এখন বাসনগুলো ধুয়ে নেব। মেয়ে গেল ঘরের কাজগুলো সব কমপ্লিট করে, বাসনগুলো বের করেছি। বাসনগুলো ধুয়ে নেব। বাসনগুলো ধোয়ার পরে বাকি যা কাজ আছে ওগুলো করে নেব। এই যে বাসন ধুতে তো আমার অনেকটা টাইম লেগে যায়। মাজা ধোয়া হয়ে গেছে, কড়াইটা আছে, কড়াইটা একটু পরে ধুয়ে নিয়ে যাবো। এগুলো আগে কিছুটা গুটিয়ে ধুয়ে নিয়ে রেখে দিই ওখানে, তারপরে কড়াইটা শুধু মাজবো আর রেখে দেবো। কারণ কড়াইটা মাজতে একটু টাইম লাগে। সকালবেলা তো ওই যে খাবার দাবার সমস্ত কিছু করি, তো ওই জন্য একটু পুড়ে যায়। তো ওগুলো একটু মাজতে ঘষে ঘষে মাজতে হয়, তো অনেকটা টাইম লেগে যায়। যাই হোক, বাসনগুলো ধুয়ে কড়াইটা মেজে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এখন বাসনগুলো জল ঝরতে দিয়ে দিলাম। এগুলো উবড়িয়ে যাব বাগানে। এই যে উবড়িয়ে চলে এলাম বাগানে। বাগানে একটা আমাদের এটা কি গাছ, গাছটা দেখে বুঝতে পারছো কি গাছ। এটা হচ্ছে রাঙা আলুর গাছ। তো রাঙা আলু গাছটা, ওখানে রাঙা আলু আগে এনেছিল একদিন, সেটা খাওয়া হয়নি, কারণ গাছ বেরিয়ে গিয়েছিল। ওটা মাটিতে পুঁতে দিয়েছিলাম, তো কত লত হয়েছে অনেকটা। পুরো ওই যে ওই জায়গাটা একদম ঝোপে ভরে যাচ্ছিলো, ওটা তুলে দিলাম, এই জায়গাটাতে লাগিয়ে দিলাম। হয়তো হবে বর্ষাতে, যদি মানে জল থল পড়ে তখন যদি হয়তো হবে, কারণ ওই জায়গাটা একদম পুরো ভরে যাচ্ছে, ঝোপ হয়ে যাচ্ছে। তাই এটা এদিকটা ফাঁকা আছে, তাই এখানটাতেই লাগিয়ে দিলাম। একটু মাটিতে পুঁতে দিলাম, হয়তো হবে, যে হবে হবে। লাগিয়ে দিয়ে চলে এলাম। এই যে বাজার থেকে মাছ এনেছি, চারাপোনা মাছ। আমাদের রান্না বেশি হয় না বলতে ওই যে কারোর পছন্দ নেই। বিট্টু বিদিশা আমার কারোর পছন্দ, ওই জন্য ওর বাবা আনেইনি, কিন্তু আজকে নিয়ে এসছে এই যে চারাপোনা। আগে আমাদের প্রচুর হতো, এগুলো প্রচুর হতো, মানে আমাদের ওই পুকুর ঘাটটা যে পুকুর আছে না, ওখানে যখন মাছ চাষ করতাম আমরা, তখন অনেকেই চারাপোনাগুলো হতো, তখন প্রায় দিনই খাওয়া হতো। তো ওই পুকুরের মাছটা খেতে ভালো লাগতো, ওটা মাছের স্বাদটা আলাদা। ওই যে তখন হতো, তখন ঘরে যখন ধরা হতো তখন অনেক অনেক হতো। আজকে প্রায় 4-5 বছর মানে আমাদের চাষ করা হয়নি, ওই জন্য খাওয়াও হয়নি। বাজার থেকে আনা হয় না, খুব কমই আনে, বড় মাছই আনা হয়, কারণ ছোটোটা খেতে চায় না, তখন আনোও না। আর আজকে পেয়েছিল টাটকা বলছে মাছগুলো, ওই জন্য নিয়ে এসছে। যাই হোক, মাছগুলো ধোবো একটু পরে, আগে কাঁঠালটা কেটে নিই। কারণ এঁচোড় কাটতে চান করে পরে কাটলে হাতগুলো একদম চেটচেট ভাব হয়ে যায়। আর এটা একটু তেল মেখে মানে এঁচোড়টা কেটে নিয়ে স্নান করলে তাহলে আর কিছু থাকে না, ওই জন্য কেটে নিলাম। কেটে এখন এগুলো সব ফেলে দেবো, মাছগুলো ধুয়ে তারপরে স্নান টান করবো। কারণ মাছগুলো রেখে দিলাম ধুয়ে, কাঁঠালটাও কেটে দিলাম। মাছগুলো এখন ধুবো। কাঁঠালটা আগে রেখে দিলাম, আর মাছগুলো এই যে বটিটা ধুবো। বটিটা কারণ ওই যে চিট হয়ে গেলো কাঁঠালের, ওটা একটু ঘষে পরিষ্কার করে দিলাম, মাছগুলো ধুয়ে রেখে এলাম। আর এই যে অনেকগুলো কাপড় আছে, তো এখন কাপড় কাচতে বসছি। তো এগুলো ঘষে ঘষে কাচতে হয়, কারণ বাচ্চার তো এখানে ওখানে বসে বসে নোংরা করে দেয়, ওই জন্য আমার কাচতে একটু টাইম লাগে। ঘষে ঘষে কেচে দিলাম। তো কুয়োতে একটু অসুবিধাই হয় কাচতে, পুকুর ঘাটে হলে ভালো হয়। তো পুকুরেতে জল নেই, আর আমি বড় পুকুরে যেতে পারি না, কারণ বিট্টু থাকে, ওই জন্য যাই না, ওকে ছেড়ে দিয়ে। যাই হোক, এখন কেচে নেবো কুয়োতেই। প্রায় মনে হয় 10-12 বালতি জল তুলতে হবে এগুলো কাচতে, কারণ অনেকগুলোই আজকে আছে। তো যাই হোক, কেচে দিলাম, অনেকগুলো কাপড় কাচা হয়ে গেছে প্রায়। এখন এগুলো সব ধোবো, ধুয়ে রেখে তারপরে মেলে দেবো। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। যারা নতুন বন্ধু হয় আমার ভিডিও, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। আমার কাঁচা ধোয়া সব কমপ্লিট, এখন এগুলো মেলে দিয়ে আসবো, মেলে দিয়ে স্নান করব। সকাল থেকে রোদ বেরোয়নি, এখন রোদটা ভালোই বেরিয়েছে। তো কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, আজকে 2 দিন ধরে একমাত্র বৃষ্টিটা হয়নি, আর ঠান্ডা ঠান্ডাও আছে। আর এই যে দিশার মা এসছে দিশাকে ডাকতে, আর ও আমাদের গাছ থেকে কারি পাতা নিয়ে গেল। বললাম নিয়ে নাও, অনেকগুলো পাতা এখন কচি কচি গজিয়েছে,
তো ও নিল কটা, আর এদিকে আমার কাপড় মেলা হয়ে গেলে এবার স্নান করব। তো স্নান করে পুজো দিয়ে চলে এসছি, এখন মুড়ি খাচ্ছি। মুড়িটা খেয়ে নিই। মুড়িতে আছে আলু ভাজা ছিল, শসা, পেঁয়াজ, লঙ্কা এইসব দিয়ে মুড়ি খাচ্ছি। অন্যদিন টমেটো নিয়ে, আজকে টমেটো নিয়ে আলু ভাজা ছিল বলে। তো এই যে শুকনো মুড়ি খেতে একটু দেরিই লাগে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মুড়িটা খেয়ে নিই। মুড়িটা খেয়ে দিয়ে তারপরে অন্য কাজ করব। যে খাওয়া হয়ে গেছে, এগুলো এখন গুটিয়ে ধুয়ে নেব, জায়গাটা একটু পরিষ্কার করে নেব। আর এই বিট্টু ছাতু খেয়েছিল, ওর জায়গাটাও আছে, ওটাও ধুয়ে দেব। ওকে আমি এই টাইমে একটু ছাতুই দিই, আমার ভালো ছাতু আছে, বুটের ছাতু, ওই জন্য ওটাই দিই। খাওয়া দাওয়া করে এখন মাছ ভাজছি, ওই যে চারাপোনা মাছ, চারাপোনা মাছটা এখন ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব। এই যে ভাজাটা হয়ে গেছে প্রায়। এখন আলু দিয়ে আজকে একটু তরকারি করব। বিদিশার বাবা তো খাবে না, ও এখন মাছ খায়নি, আর আমরা খাবো, তো একটু আলু দেবো, টমেটো দেবো। তো এখন একটু পরে রান্না করব, ভেজে রেখে দিয়েছি, এখন এঁচড়টা রান্না করব। তো এই যে পেঁয়াজ কুচি আর একটা টমেটো দিয়েছি, আর ভালো করে মশলাটা কষিয়ে আগে এঁচড়টা রান্না করব। যে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আদা রসুন বাটা, জিরে, ধনে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে রান্নাটা করব। এঁচড় এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে। আর আমি একটু কড়াই করে সেদ্ধ করে নিয়েছিলাম, আগে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে মশলাটা কষিয়ে রান্না করব। এখন এঁচড়টা এই যে দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে। এখন এঁচড়টা ভালো করে নেড়ে নেড়ে একদম অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে, তারপরে জল দেব। তো নেড়ে নিয়েছি অনেকক্ষণ, এবার জলটা দিয়ে দেবো। এই জল দিয়ে দিলাম। তো এঁচড় রান্না আমার প্রায় কমপ্লিট, কারণ সেদ্ধ তো হয়েছিল, একটু জলটা কমেছে, এবার নামিয়ে নেব। এঁচড় হয়ে গেছে, আর এই মাছের ঝোলও হয়ে গেছে। আলু দিয়ে একটু মাছের ঝোল করেছি টমেটো দিয়ে। তো আমি আর সেই সময় রান্নাটার সময় আমার ক্যামেরা করতেই পারিনি। যাই হোক, রান্না হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, এলে চারাও আছে বটে তো। মাছগুলো দিয়ে দিলাম, একটু জলটা কমবে আর নামিয়ে নেব। এলে চারা মাছ বটে, খাওয়া তো ভালো লাগে। তো অনেকদিন পর চারাপোনা মাছ রান্না করলাম, প্রায় অনেক দিন পর। তো সব রান্না বান্না হয়ে গেছে। এই যে নিম ডাটা দিয়ে নিম মাছ কাঁচা রান্না বান্না ধোয়া মুছা সব কমপ্লিট। এখন বাজে 1:30। ওটা ফুল গাছ লাগানো ছিল, ওটা করেছি। রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বিট্টু বাগানে ছিল, তো বাগানটা আমাদের কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। গরম কদিন তো পড়েছিল, তো গরম পড়তে পড়তে তারপরে থেকে 2 দিন গরম লাগছিল একটু একটু করে, তারপরে এমন ঠান্ডা পড়লো, আবার ঠান্ডা শুরু হয়ে গেল। মানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ বলতে নেই। একটু সকাল দিকে দিয়েছিল, তারপরে আর রোদ্দুর নেই। এখন কি সুন্দর আমাদের বাগানে দেখতে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। আর এই যে দিশা বিদিশা সব বসে আছে। তো আমার সব কাজ কমপ্লিট, এখন আর কোনো কাজ নেই। এখন একটু শোবো, আর এই কাপড়গুলো একটু তুলে নেবো, কাপড়গুলো তোলার পরে শোবো। তো সব কাজ আজ কমপ্লিট, 1:30টার মধ্যে সব কমপ্লিট করে নিয়েছি। তো হয়ে গেছে, এখন শোবো। তো কাপড়গুলো একটু তুলে নেবো, কারণ কাপড়গুলো না তুলে নিলে মেঘ আসবে, মেঘ এসে বৃষ্টি টিষ্টি যদি আসে, ঘরে তো শোবো। এখন মুরগিগুলো কোথায় কোথায় চেপে বেড়াচ্ছে। আমি তো দরজাটা খুলিনি সকালবেলায়, আর ওই যে বিট্টু খুলে দিয়েছে, সব মুরগিগুলো বেরিয়ে গেছে। বাগানটা যা ইচ্ছে তাই করছে। এই যে কুড়ে কুড়ে একদম যত নোংরা জিনিসগুলো সব রাস্তার মধ্যে টেনে নিয়ে আসছে, প্রচুর নোংরা করে দিচ্ছে। কাপড়টা একদম হাওয়া তো উড়িয়ে দিয়েছে। তুমি করবে না? এই দেখো, এরা খেলা করছে, এখানে খেলা করছে। পান দোকান পান দোকান পান দোকান পান দোকান খেলা করছে। কি নেবেন? পান? আচ্ছা, পান দিচ্ছি, দাঁড়ান। পান। আর এইদিকে বৌদি কাপড় কোড়াচ্ছে। আমি পান দিচ্ছি। কটা পান নেবেন? একটা? হ্যাঁ, ঠিক আছে। একটা এদিকে এরা খেলা করছে, আর বৌদির কাজগুলো করছে। চলো ঘুমু করবে এবার, চলো কাপড়গুলো তুলে নিয়ে যাই। চল বিদেশে, চল বিদেশে।
দেখো আকাশটা। এই বিচারি দেখো চেঁচাচ্ছে কত। এগুলো তো তুলে নিলাম, এগুলো এখন পাট করে রেখে দেবো আর বিট্টুকে ঘুম পাড়াবো, আর আমিও তার সঙ্গে একটু শোবো। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে থাকলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।